বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আমরা যে খামারটি করতেছি, খামারটির কাজ বর্তমানে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই খামারটি আসলে আমরা কিভাবে কি করতেছি আপনার খামারের বিস্তারিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলি যে আমাদের যে খামারের যে এরিয়া আমরা এই লম্বালম্বি যেটা বলা হয় আপনার 65 ফুট নেওয়া হয়েছে এবং প্রস্থ 48 ফুট। এর মধ্যে আপনার মনে করেন খামারটা দুই ভাগে ভাগ করা হয়েছে। মাঝখানে যে সারি দেখছেন ওইখান থেকে ওই পাশে 2 সারি এবং এই পাশে 2 সারি। আর প্রত্যেক ভাগে আপনার 2 সারি করে গরু থাকবে, তাহলে 2 2 4 সারি গরু, এভাবে ব্যবস্থা করা হয়েছে আর কি। এখন আমাদের যে আমরা কিন্তু সম্পূর্ণ কাজটাই আসলে নর্মালভাবেই করার চেষ্টা করতেছি, কারণ একটা খামারের নির্মাণ ব্যয় যদি আমরা বেশি খরচ করে ফেলি তাহলে আমরা পরবর্তীতে কিভাবে আমরা খামারের কাজ আগায় নিব, সেই জন্য খামারের খরচ সাশ্রয় করার জন্য, খরচ কমানোর জন্য আমরা কিন্তু এই খুঁটি কিন্তু আমরা নিজেরা তৈরি করে নিয়েছি মিস্ত্রি দ্বারা। খুঁটি কিন্তু মোটামুটি খুবই মজবুত এবং এই খুঁটির উপরেই আমরা ঘর নির্মাণ করব। আমাদের খুঁটির মনে করেন যে উচ্চতা যদি আমরা বলি যে ঘর ঢালাই করার পরে যে উচ্চতাটা থাকবে সেটা থাকবে আপনার মোটামুটি 9.5 থেকে 10 ফুটের মতো মানে উচ্চতা। আর আমরা খুঁটির একটা খুঁটির স্পেসিং আমরা দিয়েছি মনে করেন 6.5 ফিট করে। আর আমরা প্রত্যেকটি গরুর জন্য 4.5 থেকে 5 ফিট করে জায়গা আমরা রেখেছি এক একটা গরুর স্পেসিংয়ের জন্য। আর ঘর যখন কাজ আরও আগায় যাবে তখন ঘর আপনারা দেখতে পারবেন যে কীভাবে কী হচ্ছে। আর ঘরের চারপাশে আমরা ওয়াল করব ধরেন যে 5 থেকে 6 ফিট, তার উপর আমরা খোলা রাখবো আলো বাতাসের জন্যে। সেখানে আমরা গ্রিল দিয়ে দিব, মনে হয় হয়তো গ্রিল দিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। এরপরে আমরা আসলে খামারের প্রত্যেকটি কাজের বিস্তারিত আপনাদের সামনে আমরা তুলে ধরব এবং এই চ্যানেলে যারা আপনার চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিকে আপনারা ফলো দিবেন। এখানে আপনারা খামার সম্পর্কে, গরু ছাগলের বিভিন্ন রোগ ব্যাধি এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।